আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ঘুরপাক খাচ্ছে, বিসিবি কমিটি, বিসিবি কমিটি, বিসিবি কমিটি। অনেকে এটাকে পার্লামেন্টে বলছে বাপের দোয়া ক্রিকেট কমিটি, অনেকে বলছে মায়ের দোয়া ক্রিকেট কমিটি। যেভাবে বিসিবিকে যেভাবে এই এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। কত না কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। মূলত আমাদের আগের যে বিসিবি কমিটি ছিল বুলবুল সাহেব, আসিফ সাহেবদের, সেটা রিসেন্টলি বিলুপ্ত করা হয় এবং সেটা বিলুপ্ত করার পরে অ্যাডক নামে একটা কমিটি জারি করা হয়। সেই কমিটির সভাপতিত্বের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে তামিম ইকবাল সাহেবকে, এবং তারই সাথে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু সাহেব, তার ছেলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তার ছেলে, মির্জা আব্বাস সাহেব তার ছেলে, এবং ববি আজাদ সাহেবের স্ত্রীকে কমিটি দেখা যাচ্ছে। এই কমিটি দেওয়ার পর থেকেই সব জায়গায় এটাকে নিয়ে প্রোটেস্ট চলতেছে। শুধু সোশ্যাল মিডিয়াতে, পার্লামেন্টেই প্রোটেস্টে থেমে নেই, আমাদের জাতীয় স্টেডিয়ামের বাইরেও ২ নম্বর গেটের সামনে একটি যুবক রিক্সা মাইক নিয়ে এসে প্রোটেস্ট করছে কয়েকজনকে নিয়ে। অল্প কয়েকজন ছিল, হয়তো ৪-৫ জন ছিল। তারই মধ্যে কিছুক্ষণ পর দেখা যায় রিয়াসাত আজিম এবং তাদের দালালকৃত সাংবাদিকগণ, সেসব সাংবাদিক আসার পর এই মানববন্ধনটা ভেস্তে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করে, হাতাহাতি করে, আগ্রাসন দেখানোর চেষ্টা করে। তারা আসলে মনে করতেছে তামিম সাহেব আসার পর থেকে এই পুরো কমিটিটাই তার। কিন্তু এটা তামিম সাহেবের এটা ভুললে চলবে না। যখন সাকিব আর তামিমকে নিয়ে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল বিগত সময়ে, তখন কোনো সাংবাদিক তামিমের পাশে ছিল না। কত সাংবাদিক বলেছে তামিম ডট ডট বাবা, অনেক সাংবাদিক তামিমের প্র্যাকটিস করার সময় ব্যাক সাউন্ড করেছে। সেসব কথা নাই বলি, সেসব কথা তামিম সাহেবের অবশ্যই মনে আছে, সেটা চালাক মানুষ, তত মনে থাকারই কথা। আসলে সাংবাদিকতা কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, এরই মধ্যে মানুষ তাদের জীবন বাজি রেখে সাংবাদিকতা করতেছে। আমাদের দেশেও একটি উদাহরণ দেওয়া যাক। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় যমুনা টেলিভিশন তাদের সাংবাদিক আমাদের ছাত্র জনতার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, আমাদের ছাত্র জনতাকে সাহস যোগান দিছে। অনেক মিডিয়াই দেয়নি, যমুনা টিভি দিয়েছে। এই কারণে আমরা সবাই যমুনা টেলিভিশনের কাছে কৃতজ্ঞ। আসলে সাংবাদিক তো এমনই হওয়া উচিত, দালাল সাংবাদিক হয়ে কোনো লাভ নেই। তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যত বড় দালাল হইতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি সাকসেস গেইন করতে পারবেন। তাই দালালের কোনো বিকল্প নাই। তবে কিছু কিছু মানুষ আছে দালালি বাদেও অনেক উপরে ওঠে, বাট অনেক লং টাইম লাগে। তো আমাদের বাংলাদেশদের মাঝে এত সময় নাই, তারা অল্প সময়ে দালালির মাধ্যমে পা চেটে উপরে যেতে চায়। সে উপর যাক, সমস্যা না। তবে আমরা একটি বিষয় আপনাদের বিসিবি কমিটি থেকে আশা করি, এইসব দালাল সাংবাদিকদের থেকে আপনারা দূরে থাকুন, ক্রিকেটের উপরে ফোকাস দেন। আমাদের দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের ক্রিকেট বোর্ডের স্বার্থে যেটা উত্তম সেটাই করুন।